নমস্কার। আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি পরোটা। শীত লাউ দিয়ে পরোটা বানিয়েছি। আশা করি ভালো লাগবে। আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ রেসিপিটা দেখুন। লাউ আজকে আমি চেষ্টা করছি সাথে লাউ দিয়ে কিছু তৈরি করার জন্য। দেখি পারি কিনা। আমি সামান্য এই যে এতটুকু লাউ নিয়েছি। এখন আমি ভালোভাবে পুড়িয়ে নেব। আমি এই যে পিছনের টুকু নিয়েছি, সামনে যে লাউয়ের বিচি আছে তা আমি নিইনি। আমার যা লাগবে রেসিপিটা তৈরি করতে, আমি নিয়েছি 1 বাটি আটা কিংবা ময়দা নিতে পারেন। তার সাথে নিয়েছি এই যে লাউ কুড়িয়ে নিয়েছি, লবণ, ঘি, গুড়, এলাচ, সামান্য ধনিয়ার গুঁড়া এবং আদা এবং জিরা বাটা সামান্য পরিমাণ। এবার আমি আটা নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি এই যে লাউ কুড়ানো নিয়েছি, তার সাথে নিয়েছি গুড়, তারপর নেব মশলাও নিয়ে নিয়েছি, এলাচ থেতো করে নিয়েছি, স্বাদ মতো লবণ নেব এবং ঘি নেব, ঘি অল্প নেব। এবার ভালোভাবে আমি মেখে নেব। আমি ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করছি একটা ডো তৈরি করার জন্য। দেখেন মোটামুটি আমার ডো হয়ে এসেছে। আমি এবার ছোট ছোট রুটির বল তৈরি করব। আমি একটু রুটির মতো করে বেলে নেব। উপর দিয়ে সামান্য আটা ছড়িয়ে দিয়েছি। এই যে আমি রুটি তৈরি করে নিলাম। এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। ফ্রাই প্যান আঁচে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে এসেছে। এবার আমি সামান্য তেল দিয়ে দেব। তেলও গরম হয়ে এসেছে। এবার আমি একে একে পরোটাগুলো দিয়ে দেব। আর আমি উল্টে দেব। কিছু সময় পর পর আমি উল্টে পাল্টে দিব, যেন ভালোভাবে ভাজা হয়। এবার আমি নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো পরোটা একে একে ভেজে নেব। তৈরি করে ফেললাম শীত লাউ দিয়ে পরোটা। আশা করি ভালো লাগবে। বিকালের নাস্তায় কিংবা সকালবেলা চটজলদি করে বানিয়ে ফেলতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো পরোটার সাথে সুজি দিয়েছি। আপনারা কি দিলেন তা আমাকে অবশ্যই জানাবেন এবং চটজলদি